আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের একটা ধাঁধা বলছি, শোনো। হাত নেই পা নেই, দেশে দেশে ঘোরে, তার অভাবে দেশের মানুষ না খেয়ে মরে। আবার বলছি, শোনো। হাত নেই পা নেই, দেশে দেশে ঘোরে, তার অভাবে দেশের মানুষ না খেয়ে মরে। এই ধাঁধার উত্তরটা কি হবে বলো তো? এই ধাঁধার উত্তরটা হবে, আমি লিখে দিচ্ছি বোর্ডে, ঠিক আছে? এই ধাঁধার উত্তরটা হবে কি? টাকা। ডয়াকারের টা, কয়াকারের কা, টাকা। আজকের এই ভিডিওতে আমরা এই টাকা পয়সা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় টাকা তৈরি হচ্ছে, এ ধরো 200 টাকার নোট, 500 টাকার নোট, 100 টাকার নোট, কোথায় কোথায় এই টাকা আমাদের ভারতবর্ষে তৈরি হচ্ছে, আর আমাদের পশ্চিমবঙ্গেরই বা কোথায় কোথায় এই টাকা তৈরি হচ্ছে, আজকে আমি তোমাদের জানাবো, ঠিক আছে? শুধু টাকা না, এছাড়া 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন, এই 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন, এগুলো কোথায় তৈরি হচ্ছে ভারতবর্ষের, ঠিক আছে? আর আমাদের পশ্চিমবঙ্গেরই বা কোথায় এই 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েনগুলো এবং এই টাকা তৈরি হচ্ছে, সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো, মনে থাকবে? তার সাথে সাথে কি জানাবো, এই টাকা কিভাবে আমাদের পকেটে আসছে, ঠিক আছে? এই টাকা কিভাবে আমাদের পকেটে আসছে, এছাড়াও টাকা পয়সা সম্বন্ধে আরো অনেক কিছু তথ্য তুমি এই ভিডিওতে আজকে জানতে পারবে, ঠিক আছে? খুব মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ওকে? দেখো, আরবিআই এর তথ্য অনুযায়ী, মানে আরবিআই কত তথ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর তথ্য অনুযায়ী আমাদের এই ভারতবর্ষের 4 জায়গাতে টাকা ছাপানো হয়। কত জায়গায়? 4 জায়গায়। এই দেখো, রাজ্যের নাম লিখেছি এখানে, আমি এখানে স্থানীয় নাম লিখেছি, ঠিক আছে? তাহলে আমাদের মহারাষ্ট্র রাজ্যের নাসিকে টাকা ছাপানো হয়, মনে থাকবে। মধ্যপ্রদেশ রাজ্যের দেওয়াসে টাকা ছাপানো হয়। কর্ণাটক রাজ্যের মহীশূরে টাকা ছাপানো হয়। আর আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের শালবনীতে টাকা ছাপানো হয়, ঠিক আছে? তোমরা কিছু মনে রাখো বা না রাখো, আমাদের পশ্চিমবঙ্গে যে শালবনীতে টাকা ছাপানো হয়, এটা তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? এইবার দেখো, এইসব জায়গাতে টাকা ছাপানো হচ্ছে, 200 টাকা, 100 টাকা, 500 টাকা, যে কোনো বলো, ঠিক আছে? টাকা ছাপানো হচ্ছে, কিন্তু এই 2 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েনগুলো কোথায় তৈরি হচ্ছে? কয়েনগুলো কিন্তু এইসব জায়গায় তৈরি হয় না। এইসব জায়গায় শুধু টাকাই ছাপানো হয়, টাকাই ছাপানো হয়, কিন্তু কয়েন তৈরির জন্য আলাদা ফ্যাক্টরি রয়েছে ভারতবর্ষে, আলাদা কারখানা রয়েছে, ঠিক আছে? টাকা আর পয়সা একই জায়গায় তৈরি হয় না। এই পয়সা তৈরির জন্য আলাদা কারখানা, আর টাকা তৈরির জন্য আলাদা কারখানা বা প্রেস, মনে থাকবে? এইবার আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি যে এই টাকা পয়সাগুলো কোথায় তৈরি হচ্ছে, কয়েনগুলো কোথায় তৈরি হচ্ছে, ঠিক আছে? টাকা যেরকম 4টে জায়গাতে তৈরি হচ্ছে, আমাদের এই 4টে রাজ্যের 4টে জায়গাতে তৈরি হচ্ছে, এই কয়েনও কিন্তু 4টে রাজ্যের 4টে জায়গাতে তৈরি হচ্ছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের এখন বোর্ডে লিখে দিচ্ছি, খুব মন দিয়ে দেখো। আমাদের ভারতবর্ষের 4 জায়গাতে কয়েন তৈরি হয়, মানে পয়সা, 5 টাকার কয়েন, 20 টাকার কয়েন, 1 টাকা, 2 টাকার কয়েন, কয় জায়গায় তৈরি হয়? 4 জায়গাতে। সেগুলো কি কি? দেখো, এখানে রাজ্যের নাম, এখানে স্থানের নাম লিখেছি, ঠিক আছে? মন দিয়ে দেখো। মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে কয়েন তৈরি হচ্ছে, ঠিক আছে? উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডাতে তৈরি হচ্ছে, নয়ডা, হ্যাঁ। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে তৈরি হচ্ছে কয়েন, আর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে কয়েন তৈরি হচ্ছে, ঠিক আছে? এই কয়েনটা তৈরি হচ্ছে এই 4টে জায়গায়, ঠিক আছে? এবার কোন কয়েনটা কোথায় তৈরি হচ্ছে সেটা তুমি কিভাবে জানবে? যেমন এই 5 টাকার কয়েন, 20 টাকার কয়েন, এগুলো কোথায় তৈরি হচ্ছে সেটা তুমি কিভাবে জানবে? মন দিয়ে দেখো। যেসব কয়েনের সালের নিচে, মানে দেখবে কয়েনের যদি 5 টাকার কয়েন হয়, যেখানে 5 টাকার 5 লেখা থাকবে, সেখানে সাল লেখা থাকবে, কত সালে তৈরি হচ্ছে, 2018, 2020, 2025, এরকম সাল লেখা থাকবে। সালের নিচে যদি এই চিহ্ন থাকে, মানে এই ডায়মন্ড চিহ্ন, এটাকে কি চিহ্ন বলে? ডায়মন্ড চিহ্ন, মানে হীরা চিহ্ন, ঠিক আছে? সালের ঠিক নিচে দেখবা এই ডায়মন্ড চিহ্ন যদি থাকে, তাহলে সেই কয়েনটা কোথায় তৈরি হচ্ছে আমাদের জানতে হবে। মুম্বাইয়ে তৈরি হচ্ছে সেই কয়েনটা, ঠিক আছে? ওই সালের নিচে যদি বিন্দু চিহ্ন থাকে, মানে ডট, এরকম বিন্দু চিহ্ন থাকে, তাহলে সেই কয়েন কোথায় তৈরি হয়েছে? সেই কয়েন নয়ডাতে তৈরি হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এইবার দেখো, সালের নিচে যদি স্টার চিহ্ন থাকে, মানে তারা, দেখবে যে কোনো কয়েনের সাল থাকবে, এই সালের ঠিক নিচেই যদি এরকম স্টার চিহ্ন থাকে, তাহলে সেটা কোথায় তৈরি হচ্ছে আমরা জানবো। হায়দ্রাবাদে সেই কয়েনটা তৈরি হয়েছে, ঠিক আছে?
আর যদি কোনো চিহ্ন ভিন্ন কিচ্ছু না থাকে, প্লেন, যেমন দেখো এই 1 টাকার কয়েনে কোনো চিহ্ন নেই, এখানে 2002-এ তৈরি হয়েছে 1 টাকাটা, এই সালের নিচে কোনো চিহ্ন নেই, প্লেন আছে, দেখতে পাচ্ছ না? যাই হোক, প্লেন আছে, মানে যদি কোনো কিচ্ছু প্রতীক না থাকে, মানে ডায়মন্ড চিহ্ন থাকবে না, ডট চিহ্ন থাকবে না, স্টার চিহ্ন থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, তাহলে সেই টাকাটা কোথায় তৈরি হয়েছে বা সেই কয়েনটা আমাদের এই কলকাতায় তৈরি হয়েছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তোমাদের কয়েনে 5 টাকা 10 টাকা কয়েন থাকলে দেখো সালের নিচে কি চিহ্ন আছে, তাহলে তোমরা জেনে যাবে যে ওই কয়েনটা কোথায় তৈরি হয়েছে, তাই না? দেখো এই টাকা পয়সা কোথায় তৈরি হচ্ছে তা তো আমরা জানতে পারলাম, কিন্তু এই টাকা পয়সা কিভাবে আমাদের পকেটে আসছে, এই কিভাবে আমাদের এই পকেটে আসছে সেটা কিভাবে জানতে পারবে? দেখো এই জায়গায়, মানে এইসব জায়গায় পয়সা তৈরি হচ্ছে কয়েন, আর আগে আগে জানলে তোমরা টাকা কোথায় তৈরি হচ্ছে জানলে, এইসব টাকা পয়সা তৈরি হওয়ার পরে প্রথমে আরবিআই এ পাঠানো হয়, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোথায় পাঠানো হয়? আরবিআই, ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক মনে করো, মানে রিজার্ভ ব্যাংকে প্রথমে টাকা পয়সাগুলো পাঠানো হবে। ঠিক আছে? এবার এই রিজার্ভ ব্যাংক থেকে সিস্টেমেটিক আমাদের ভারতবর্ষের সমস্ত ব্যাংকে, মানে ভারতবর্ষের বড় বড় অঞ্চলের সমস্ত ব্যাংকে প্রথমে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অঞ্চলে এই রিজার্ভ ব্যাংক থেকে প্রথমে টাকাগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, মানে সাপ্লাই করা হবে। ওখানে রুলস এন্ড রেগুলেশন আছে, সিস্টেম আছে, ঠিক আছে, সেটা আরবিআই জানবে আর ব্যাংক জানবে, তাই না? সেটা তো আমাদের জানার প্রয়োজন নেই এই মুহূর্তে। তাহলে প্রথমে কি হচ্ছে, এই টাকা পয়সা তৈরি হওয়ার পরে সমস্ত ব্যাংকে প্রথমে সাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ব্যাংক থেকে আমরা টাকা পাচ্ছি, তাই না? এবার ব্যাংকে যাব, টাকা নিয়ে আসবো, তাই না? ব্যাংকে যাবো, টাকা নিয়ে আসবো, হয়ে গেল। প্রথমে তো ব্যাংকে টাকা রাখতে হবে, তাই না? ব্যাংকে যদি টাকা নাই রাখো তাহলে তুমি টাকা পাবে? তাহলে তোমাকে আগে কি করতে হবে? ব্যাংকে আগে টাকা রাখতে হবে, তাহলে তুমি টাকা পাবে, তাই না? তাহলে ব্যাংকে যদি টাকা রাখি তাহলে যখন টাকা পাবো, সেরকম তুমি যদি জয়কুমার শিক্ষালয়কে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো নিত্য নতুন ভিডিও দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, তাই না? তাই বলছি প্লিজ জয়কুমার শিক্ষালয়কে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? যদি জয়কুমার শিক্ষালয়কে সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভালো হবে, তোমাদেরও ভালো হবে, তাই না? রাখছি, টাটা।